Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সায়াম টেক্স, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি সায়াম টেক্সট, এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে 64.32 হাসবে 5,867.96 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,014.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পেয়েছে এবং আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে, সেটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে উপরে উঠে গেছে। ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই উঠে আছে, পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-র উপরে আছে কিন্তু একটু নিম্নমুখী। ডিএসসি 30 সূচক 19.5 হাসবে 2134.04 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 15.45 হাসবে 1255.36 হয়েছে। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমেই আছে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর, এরপর পর্যায়ক্রমে আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর, সিরামিক্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 106টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 269টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 23টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিতই ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন আজকের ব্লক মার্কেটে। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 13 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 48টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 48 কোটি 11,21,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো সান লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ICB ইসলামী ব্যাংক, অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ এই 6 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 34 কোটি 5 লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস লিমিটেড, এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। শেয়ার বাজারে 786 পয়েন্টের বিপরীতে 147 পয়েন্ট সংশোধন। প্রতিদিনের সূচক ও লেনদেনে ছিল ধারাবাহিক উত্থান। প্রথম 4 কর্মদিবসে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে 786 পয়েন্ট। এই 4 কর্মদিবসে যারা শেয়ার কিনেছেন তাদের অনেকে বিনিয়োগের উপর 20-30% মুনাফায় রয়েছেন। গতকাল সোমবার থেকে মুনাফায় থাকা বিনিয়োগকারীরা তাদের মুনাফা তোলা শুরু করলে বাজার বড় সংশোধন দেখা যায়। এদিন ডিএসসি সূচক কমে যায় 83 পয়েন্টের বেশি। আজ মঙ্গলবার মুনাফা থাকা বিনিয়োগকারীরা মুনাফা তোলার পথে ছিলেন, যে কারণে আজ মঙ্গলবারও শেয়ার বাজার বড় পতন এর পথে ছিল। আজ ডিএসসিতে সূচক কমেছে 64 পয়েন্টের বেশি।
শেয়ার বাজার প্রথম 4 কর্মদিবসে সূচক বেড়েছিল 787 পয়েন্ট, আর 2 কর্মদিবসে মুনাফা তোলার চাপে সূচক কমেছে প্রায় 148 পয়েন্ট। লঙ্কা বাংলা ফাইন্যান্স এর প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 15 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 15 পয়সা। সহযোগী প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোর নিট মুনাফা বেড়েছে 8 কোটি টাকার উপরে। 31 মার্চ 2024 তারিখে কোম্পানির NAVPS হয়েছে 18.97 টাকা। বুধবার গ্রামীণফোনের লেনদেন চালু। শেয়ার বাজার তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডে শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার 14 আগস্ট লেনদেন চালু হবে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড, এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো সাইহাম টেক্সট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 19.40 টাকা। 52 সপ্তাহের মধ্যে সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 13.40 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 19.50 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 90.563 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 263.61 কোটি টাকা, অর্থাৎ পেড আপ ক্যাপিটালের থেকে রিজার্ভ অনেক বেশি রয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,05,62,500 শেয়ার। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল -0.97, 20 সালেও -0.86, 21 সালে মাইনাস থেকে পজিটিভে গেছে, ইপিএস ছিল 1.11, 22 সালেও পজিটিভ 1.37 এবং 2023 সালে আবার পুনরায় -0.94। অর্থাৎ সাইহাম টেক্সট, এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালেও মাইনাস ছিল এবং সর্বশেষ 2023 সালেও মাইনাসই রয়েছে। সাইহাম টেক্সট, এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 43.37, 20 সালে 41.66, 21 সালে 42.91, 22 সালে 43.4 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 41.84। অর্থাৎ সাইহাম টেক্সট, এই কোম্পানিটির NAV পার শেয়ার এর গ্রোথ মোটামুটি ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -8.772 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে -4.407 কোটি টাকা, অর্থাৎ প্রফিট মাইনাস কিছুটা কমেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। সাইহাম টেক্সট, এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 1988 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 34.2% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.45% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 50.35% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 49.74%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 16.06%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশনের কাছে গেছে, যাওয়ার কারণে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে বৃদ্ধি পেয়েছে। সাইহাম টেক্সট, এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 196.156 কোটি টাকা। সাইহাম টেক্সট, এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো
19,06,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে ছিল 3,10,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 1,45,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 4,50,00,000 শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের থেকে পাবলিকের কাছে বেশি শেয়ার রয়েছে। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.75% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে এবং এই কি পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে। এখন সাহেম টেক্সটাইলস মিলস লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে, হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75-এর উপরে অবস্থান করছে। বর্তমানে সাহেম টেক্সটাইল মিলস লিমিটেড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই এই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।